আসসালামু আলাইকুম। একটু কথা বলতে পারি আপনার সাথে? জি অবশ্যই। আচ্ছা, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। ভালো আছেন না? আসেন একটু কথা বলি, আসেন। আমি নিয়ে যাচ্ছি আপনার একটা চায়ের দোকানে, সমস্যা আছে? হ্যাঁ ভাই, না আর একটু পরে কাজ করেন তাহলে, একটু আসেন আমার সাথে কথা বলেন। বাইরে নিয়ে যাচ্ছি আমি, ওই বাসার সামনে থেকে 4 রাস্তা থেকে খেয়াল করলাম ভাই তার ওই যে মাইক দিয়ে বাজে বাজে কিছু টাকা কালেকশন করে তার জীবনযাপন করে। তো বাইরে নিয়ে যাচ্ছে, একটু চা খাওয়াবো, একটু কথা বলবো আপনাদের সাথে নিয়ে। আসেন আস্তে আস্তে আসেন, দোকান আছে। আচ্ছা, আমাদের তো আমাদের একটু সাইড দাও, আমরা একটু বসি কথা বলি। আচ্ছা, বসেন, এই জায়গাটা বসেন। হ্যাঁ, আল্লাহ বস বস। কি চা খাবেন, দুধ চা নাকি রং চা? দুধ চা না? আমার একটা রং চা দেন, বাইরে একটা দুধ চা দেন। ভাইজান আপনার নাম কি? মোহাম্মদ হৃদয়। চোখের সমস্যাটা কি? এটা কি জন্মগত ভাবে নাকি অ্যাক্সিডেন্ট জন্য? না, 5 বছর যখন আমার 5 বছর বয়স না, জি জি। এখন টাইফয়েড জ্বর হয়েছিল। টাইফয়েড জ্বরে আক্রান্ত হয়ে আপনার চোখের সমস্যাটা। আচ্ছা, এমনিতে দেশের বাড়ি কোথায় ভাই? আমার দেশে বাড়ি গাইবান্ধা। গাইবান্ধা। এর দুধ চা দেন, আর আবার একটা রং চা। গাইবান্ধা না? কয় ভাই কয় বোন ভাই আপনারা? আপনার 3 ভাই 1 বোন। আচ্ছা আচ্ছা। আমার বোন ছিল বড়, আর ছোট। চোখে কি হালকা হালকা দেখতে পারেন নাকি না দেখতে আলো পারেন? বুঝতে পারে। আলো বুঝতে পারেন, কিন্তু কি এটা বুঝতে পারেন না, আর কিছু এটাই। ক্লিয়ার দেখতে পারেন না। জি। আচ্ছা, পরবর্তী কি ডাক্তার দেখানোর পরে কিছু বলে নাই? ডাক্তার দেখাইছিলাম ভাই, আপনার চোখের যে একটা জ্যোতির রগ আছে, মানে যে রগের সাহায্যে আপনার পাওয়ারটা আসে, জি জি। এই রগটা শুকায় গেছে। ও এটা যদি আল্লাহ তাআলা কখনো চায় তাহলে ভালো হবে, তাছাড়া আপনার চোখ পাল্টালেও লাভ হবে না। চোখের যে রক্তটা এটা শুকিয়ে গেছে। যাক, আল্লাহ রহমত করুক। এমনিতে ঢাকায় কি একাই আছেন নাকি আর কেউ না, থাকে? আমার ওয়াইফ আছে, সে বর্তমানে দেশে আছে, এখন বর্তমানে একা আছে। আচ্ছা, বাচ্চা কাচ্চা? বাচ্চা কাচ্চা আল্লাহর রহমতে ভাই, এই প্রথম একটা বাচ্চা হয়েছে কি এই কিছুদিন আগে। আচ্ছা, যাক, সুস্থ আছে? জি আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। এমনিতে ঢাকায় থাকেন কোথায়? মধ্যবাড্ডা শাহাবুদ্দিন। বর্ধমানে সাবধান করে। এমনিতে প্রতিদিনই কি বের হন? হ্যাঁ। প্রতিদিনই বের হন না? মানে বাড্ডার আশপাশে বিভিন্ন জায়গায় হাঁটতে হাঁটতে আপনার টাকা কালেকশন করেন আর কি। পরে আবার বাসে যান কিভাবে? এই আন্তাজেই আস্তে আস্তে এখন করে যেভাবে আইছে এদিকে এইভাবেই। এভাবে যাবেন না? চলার পথে কোনো সমস্যা হচ্ছিল আপনার? হয়েছে যে এমন হয়েছে যে কেউ টাকা পয়সা নিয়ে গেছে, এরকম কিছু হয়েছে? হয়, মাঝে মধ্যেই হয়। এরকম হয় না? আসলে আমরা মানুষ হবো কবে ভাই? ভাইয়ের নামটা কি জানি বললেন? আমার নাম মোহাম্মদ হৃদয়। হৃদয় ভাই। আচ্ছা, হৃদয় ভাইরে দুধ চা। মাশাআল্লাহ। নেন। ভাই আপনার সমস্যা তো নাই না আমার সাথে চা খাইতেছেন? হৃদয় ভাই না ভাই, সমস্যা নেই। না, আমার বিশ্বাস করে খাইতে পারে না, এই জায়গায় আমার বাসা। আপনার আমি দেখছি আমার রাস্তার মোড়ে আমার বাসা, তো ওইখান থেকে দেখে আসছি। পরে আমি ভাবলাম যে ভাই আপনার একটু চা খাওয়াই। আমি আবার কাউরে দিতে পারি না, আমার সামর্থ্য ওরকম নাই, কিন্তু আমি সবারই ভালো লাগলে একটু চা খাওয়াই, একটু গল্প সল্প করি আর কি। এটাই তো একটা আন্তরিকতা। আর আমি আপনি একটু ভিডিও করতেছি ভাই, সমস্যা আছে? সমস্যা কি ভাই, কতজনের ভিডিও করে। না, তারপর অনুমতি নেওয়া ভালো ভাই। না ঠিক আছে, আপনি ভিডিও করতেছেন করেন, অনেকেই তো মনে করেন কয় ভাই আপনার সাহায্য করা হইব, হ্যাঁ হ্যাঁ। হ্যান ত্যান বইলা মনে করেন না। এরকম মানে ধান্দা বাজ একটা আছে না, হ্যাঁ হ্যাঁ। যেমন আপনার রঞ্জন মশাইলে এইসব বেশি দেখা যায়। এরকম করে না? না, আমার আসলে ওরকম ভাই নাই, নিয়ত নাই। আমি ওরকম করিও না, সাহায্য তুলিও না, আর সাহায্যের কথা বলিও না। আমি আমার ব্যক্তিগত তো অর্থায়নে, মানে আমার ব্যক্তিগত টাকায় আমি পারলে একটা মানে চা খাওয়াই। যদি আমার কাছে বেশি টাকা থাকে আমি কাউরে দেই। আমি বলি না যে এই ভিডিওটা দেখে বা ওই ভাইরে সাহায্য করেন, বিকাশ নাম্বার দিলাম, অমুক নাম্বার দিলাম, তমুক নাম্বার দিলাম। আমি এগুলো করি না ভাই। আমি একান্ত ব্যক্তিগত আলোচনা করি কিভাবে দিনকাল যাচ্ছে আপনার, কিভাবে আছেন, কেমন আছেন, ঠিক এগুলো আছে, এটা মানুষ মানুষ হিসেবে বন্ধু হিসাবে, ভাই হিসাবে খোঁজ খবর নেওয়া, যেটা এটা একটা সুন্নত সোয়াব আমি মনে করি। যেহেতু আমি মুসলমান, আপনিও মুসলমান। ভাই, মুসলিম মুসলিম তো ভাই ভাই, জি জি, একবার আরেকবার খবর নেব, এটাই স্বাভাবিক। এটাই স্বাভাবিক। জি। আমাদের সাথে ঘটে বিদায় আপনাকে বললাম। আচ্ছা, হৃদয় ভাইয়ের কথা হচ্ছিল যে রমজান মাসে অনেক লেওয়াজদারি ইউটিউবার, ফেসবুকার আছে, ওরা ভিডিও করে এই হৃদয় ভাইয়ের অসহায়তা নিয়ে ফেসবুকে ছেড়ে তার বিকাশ নাম্বার কালেকশন দিয়ে তারা টাকা নেয়, হাতায় নেয়, কিন্তু তাকে একটা সাহায্য সহযোগিতা করে না।
আর আমার ব্যাপারটা হচ্ছে আলাদা, এটা আপনারা সবাই জানেন। আমি তার ভাই হিসাবে একটু কথাটা তো বলতেছি যে চা খাচ্ছি, কথা বলতেছি, দ্যাটস ইট, এতটুকু। তো যাচ্ছিল দিক দিয়ে বাসার সামনে থেকে দেখে ভাইকে একটু মনের ভেতর একটু মায়া লাগলো ভাই, যে একটু বসি, লোকটা হাঁটতেছে অনেকক্ষণ ধরে, হয়তো বা 10টা মিনিট আমার সাথে একটু বসুক, একটু রিল্যাক্স হোক। এই তো এইটাই আমার কাছে এইটাই ছিল, মানে নিয়ত যদি বলেন, এইটাই আমার নিয়ত ছিল। এখন আমি তো ওরকম টাকা পয়সা আমার নাই, ঠিক আছে, ওরকম সাহায্য সহযোগিতা করতেও পারি না। মানুষের পাশে যতটুকু পারি চেষ্টা করে দাঁড়ানোর। আপনার সাথে চা খেতে পারে আমার অনেক ভালো লাগছে, জানি না আপনার কেমন লাগছে। তো যদি ভালো লেগে থাকে ভাইয়ের জন্য একটু দোয়া করেন, ইনশাআল্লাহ মনে থেকে দোয়া করেন ভাই, আমি যেন আল্লাহ আমার সবকিছুই মনে আসা যেন পূরণ করে। ইনশাআল্লাহ। আর ভাইয়ের পক্ষ থেকে ছোট্ট একটু আপনার একটু মানে যেটা বলেন আর কি। হ্যাঁ, একটু নামেন, 1 ফিট উঁচা তো ভাই। আপনার যেখান থেকে নিছিলাম আমি ওইখানে দিয়ে যাচ্ছি। হ্যাঁ হৃদয় ভাই, ওইখান থেকে হাইটে চলে যান, যেতে পারবেন তো না? ওকে ভাই, যান, ভালো থাকেন, দোয়া রেখেন। হ্যাঁ ভাই।